আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কোনো রান্না দেখাবো না। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে ট্যাংরা মাছ কাটা যায় সে পদ্ধতিটি আপনাদের মাঝে শেয়ার করব। ট্যাংরা মাছ কাটতে কিন্তু খুবই সহজ। প্রায় সবাই ট্যাংরা মাছ কাটতে জানে, তবে ট্যাংরা মাছের কাঁটাগুলো একটু শক্ত থাকে। যখন বটি দিয়ে কাটা হয় তখন কিন্তু হাতে মধ্যে ঢোকার সম্ভাবনা থাকে এবং অনেক সময় ঢুকেও যায়, এবং কাটার সময় যদি অবশিষ্ট থেকে যায়, যখন মাছ কাটার পরে ধোয়া হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে হাতে ব্যথা লাগে। তো আমি এইসব সমস্যার সমাধান খুব সহজভাবেই আজকে করে দেখাবো। তাছাড়াও অনেক ব্যাচেলর, প্রবাসী বা অনেক নতুন গৃহিণীরা আছে বটি দিয়ে মাছ কাটতে পারে না। তাদের জন্য আমি আজকে কিচেন সিজার বা কেচি দিয়ে ট্যাংরা মাছ কিভাবে সহজে কাটা যায় সে পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো। এখানে আমি 2 কেজি পরিমাণ ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এবং একটি মিডিয়াম সাইজের কেচি নিয়ে নিয়েছি। এটি আমার কিচেন সিজার বা রান্নাঘরে ব্যবহৃত সিজার। আপনারা এটি খুব কম দামি পেয়ে যাবেন। আমি মাছটি নিয়ে নিয়েছি হাতে। এই ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের। আসলে এগুলো গুলশা ট্যাংরা প্রজাতিরই এক ধরনের মাছ। আপনারা সেমভাবে ট্যাংরা মাছটিও কাটতে পারবেন। প্রথমে আমি মাথার দিকটা কেটে নিচ্ছি, মাথার অংশটা কেটে নিচ্ছি এবং মাথার সাথে যে লম্বা লম্বা অংশটা আছে সেগুলো কেটে নিচ্ছি। সাইডের কাটা দুটো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেচির সাহায্যে এই কাজটি খুব সহজভাবে করা যায়, কিন্তু বটির সাহায্যে করতে হলে অনেক সময় হাতের মধ্যে লেগে যায় এবং প্রচুর পরিমাণ ব্যথা হয়। নিচের অংশের এভাবে পিছনের যে শক্ত কাটাটি আছে সেটিও আমি খুব সহজভাবে কেচির মাধ্যমে কেটে নিতে পারছি। আমাকে একটু কষ্ট করতে হচ্ছে না, খুব সহজভাবে কাজটি করা যাচ্ছে। আমি দেখার সুবিধার্থে একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন কেচির সাহায্যে পেটটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই অংশটা ফেলে দিতে হবে। এখানে তিতা পিত্তথলি থাকে, সেটা থাকলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না, তিতা লাগে। আপনারা চাইলে এই মাথার অংশ 2 কাটা সহ অংশটা ফেলে দিতে পারেন বা এভাবেও কাটতে পারেন। আমি আরেকটি মাছ কেটে দেখাচ্ছি। প্রথমে এই লম্বা লম্বা অংশ সহ মাথার দিকটা আমি কেটে নিচ্ছি। 2 সাইডে 2 কাটা সুন্দরভাবে কেচির সাথে কাটা যাচ্ছে, হাতে লাগছে না একদমই। আমি সব সাইডের বাড়তির অংশগুলো আমি কেটে নিচ্ছি। আমি খুব সহজভাবে এই কেচি দিয়ে কাটাটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা এভাবে অনেকগুলো মাছ খুব কম সময়ে কাটতে পারবেন, বটির থেকেও খুবই কম সময়ে। আমি যেহেতু আপনাদের দেখার সুবিধার্থে খুব স্লোভাবে দেখিয়েছি, আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো মাছ কেটে নিব। আপনাদেরকে 2টো মাছই দেখিয়ে দিয়েছি। আপনারা সেমভাবে গুলশা, ট্যাংরা বা অন্য যে কোনো মাছ কেচি দিয়ে কাটতে পারবেন। আমার চ্যানেলে কেচি দিয়ে অনেকগুলো মাছ কাটার ভিডিও আছে, যেগুলো খুবই কষ্টসাধ্য। বটি দিয়ে কাটলে হাতের মধ্যে কাটা বেঁধার সম্ভাবনা থাকে। সেই সমস্ত মাছ আমি কেচি দিয়ে খুব সহজভাবে কেটে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু 2 কেজি মাছ এখানে আমি কেটে নিয়েছি। মাছগুলো একটু বড় বড় সাইজের ছিল। আমি অফ ক্যামেরায় 2 বার মাছগুলোকে ধুয়ে নিয়েছি, আর একবার পানি দিয়ে দিচ্ছি, ধুয়ে নিব। ভালোভাবে কষলে কষলে ধুতে হবে। একটু বড় পাত্রে নিয়ে
তারপরে সুন্দরভাবে কষলে কষলে ধুতে হবে। এই মাছের গায়ে প্রচুর পরিমাণে আঠালো পদার্থ থাকে, সেগুলোকে সুন্দরভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। যদি আপনাদের ট্যাংরা মাছ বা গুলশা মাছের উপরের অংশটা কালো কালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন পাটার উপরে নিয়ে। আমার মাছগুলোর উপরের অংশটা খুবই সুন্দর পরিষ্কার, তার জন্য বেশি পরিষ্কার করার প্রয়োজন হয় নাই। তবে অবশ্যই ভালোভাবে মাছগুলো ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গন্ধ থাকবে এবং রান্নার সময় রান্নার পরে খেতেও ভালো লাগবে না। আমি এভাবে 3 বার থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিব। আমি 2 বার লবণ দিয়ে ধুবো। আমি এখন 1 বার লবণ দিয়ে ধুবো, কারণ আমি এখন মাছগুলো রান্না করব না। আমি এখন 1 বার সুন্দরভাবে ধুবো এবং পরবর্তীতে আরও 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। লবণ দিয়ে ভালোভাবে কষলে কষলে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। যখন আমি রান্না করব তার আগে মুহূর্তে আমি নামিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে কষলে আরও 2-3 বার ধুয়ে নিব। লবণ দেওয়া হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি। আপনারা এভাবে সুন্দর করে ট্যাংরা মাছ সহ যে কোনো মাছ লবণ দিয়ে ধুয়ে নেবেন। যদি বেশি গন্ধ থাকে, সেক্ষেত্রে যে কোনো মাছ আপনারা কুসুম গরম পানি দিয়ে ধুবেন, এতে করে গন্ধ আর থাকবে না। এবং যদি পুরনো হয়, মাছ ফ্রিজে অনেক দিন থাকে, সেক্ষেত্রে আপনারা লবণ দিয়ে ধুয়ে কুসুম গরম পানি দিয়ে একটু সময় নিয়ে কষলে কষলে ধুয়ে নেবেন, এতে করে মাছগুলো আর গন্ধ লাগবে না। এভাবে আপনারা যে কোনো মাছ সুন্দরভাবে ধুয়ে নিতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো কতটা সুন্দরভাবে কাটা হয়েছে এবং মাছগুলো ভেঙে যায়নি, এবং মাছগুলো খুবই সহজভাবে খুবই কম সময়ে আমি 2 কেজি পরিমাণ মাছ আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি ধোয়া শেষ হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আমি রান্না করার আগে আরও একবার লবণ দিয়ে ধুয়ে নিব। আমি যেহেতু এখন আর রান্না করব না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এভাবে বাসায় খুব সুন্দরভাবে বটি বা কাঁচি দিয়ে মাছ কেটে নিতে পারবেন। যারা বটির সাহায্যে মাছ কাটতে পারেন না, তারাও কেচির মাধ্যমে মাছগুলো কাটতে পারবেন খুব সহজভাবে। আমার চ্যানেলে অনেকগুলো মাছ কাটার ভিডিও আছে, আপনারা চ্যানেলটি ঘুরে দেখবেন। আমি চেষ্টা করি সবসময় দেশীয় রান্নাগুলোকে খুব সহজভাবে আপনাদের কাছে রেসিপি আকারে শেয়ার করতে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রান্নাটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।